হ্যাঁ গো, আমি আমার সোনালী চুলের গোছার জন্য কাঁদছি। তাছাড়া আমি কিভাবে প্রতারিত হলাম সেটা ভেবে কাঁদছি। কমল আমাকে কি করে ঠকালো? শোনো রাজকন্যা, তুমি তোমার মধ্যে থাকা তীব্র কষ্ট যন্ত্রণাকে শক্তিতে পরিণত করো। যে তোমার সাথে এত বড় অন্যায় করেছে তাকে তুমি শাস্তি দাও। তোমাদের রাজ্যকে রক্ষা করার দায়িত্ব একমাত্র তোমার। কিন্তু আমি কি করে করব জলপরি? আমার মধ্যে তো এত শক্তি নেই। আমি তো সাধারণ একটা মানুষ। আমি আমার মধ্যে থাকা সমস্ত শক্তি তোমাকে দেব রাজকন্যা। আগামীকাল সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন তুমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হবে। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার পুত্র তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আজ শত্রু রাজ্যের রাজকন্যাকে পরাস্ত করে সে বিজয়ের দেশে ফিরে এসেছে। সত্যি সত্যি রাজকুমারী অনেক বোকা বাবা, তা না হলে আমার প্রেমের ফাঁদে কত সহজেই না পড়ে গেল। এবার শুরু হবে আসল খেলা। যেহেতু আমরা এই সোনালী চুলের গোছাটা আমাদের কাছে নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি ওই রাজ্যে মহামারী শুরু হবে। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আমার স্বামী একজন প্রতারক, যে কিনা একটা নিরীহ মেয়েকে ঠকিয়েছে। বৌমা, তুমি শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো। তুমি খুব ভালো করেই জানো ও তোমাকে কতটা ভালোবাসে। না বাবা, এমন লোকের ভালোবাসার আমার কোনো দরকার নেই, যে কিনা এভাবে আমাকে ঠকিয়েছে। কেন শুধু শুধু রাগান্বিত হচ্ছ কিরণ? তুমি কেন বুঝতে চাইছো না? এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হলাম আমি। আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যাই হোক, আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। আমি মা হতে চলেছি। কি বলছো বৌমা? তুমি সত্যি সত্যি মা হতে চলেছো? আমি আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এত বড় একটা খুশির সংবাদ তুমি এত দেরি করে কেন দিলে? আজকে থেকে আমি তোমার খেয়াল রাখবো কিরণ। এই সন্তানকে আমি পৃথিবীতে খুব সুন্দরভাবে নিয়ে আসব। শোনো জল্লাদ, এটা হলো আমাদের পাশের রাজ্যের রাজকুমারীর চুল। এই চুলটা তুমি খুব বহমান নদীতে ফেলবে। দেখেছেন মন্ত্রী মশাই, এই চুলের গোছাটা কত সুন্দর। সোনালি আলো যেন ঠিকরে বের হচ্ছে। এত সুন্দর চুল আমি কোনো মেয়ের কখনো দেখিনি। হয়েছে হয়েছে, তোমাকে আর রাজকুমারীর চুলের প্রশংসা করতে হবে না। একবার যদি বিক্রমাদিত্য আর তার ছেলে জানতে পারে তাহলে তোমার নির্ঘাত মৃত্যুদণ্ড দেবে। তবে যাই বলুন মন্ত্রী মশাই, সত্যি কথা বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না। রাজকুমার যা করেছেন তা খুব অন্যায় করেছেন। তার বলতে, কিন্তু কি করব বলো, আমাদের হাতে তো কিছুই করার নেই। রাজকুমারের সাথে সত্যি সত্যি বড্ড অন্যায় হয়েছে। শুনেছি রাজকুমার বাবা হতে চলেছেন। ঈশ্বর না করুক তার এই অপরাধের অভিশাপ তার সন্তানের উপর না পড়ে। যা হবার হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। যাও দেখি, এবার চুলের গোছাটা নদীতে ফেলে দিয়ে এসো। কি গো, ব্যাপার কি? এই অবেলায় শুয়ে আসছো যে? আজও কি কাজে যাবে না নাকি? আজ আমার শরীরটা একদম ভালো নেই। আজ আমি কাজে যেতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো। 3 দিন ধরে তুমি এক কথা বলছো। এভাবে ঘরে আর কতদিন বসে থাকবে বলো তো? কিছু তো একটা করতে হবে। তোমার শরীরটাও ভালো নেই। এক কাজ করি, আমি বরং কিছু না কিছু করার চেষ্টা করি। না না, তুমি ঘরের বউ, তুমি কেন বাইরে গিয়ে কাজ করবে? যা করার আমিই করব। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে সোনালী রঙের ওই চুলের গোছাটা বাজারে বিক্রি করবে, তা যাও না, দেখো বাজারে গিয়ে ওটা বিক্রি করা যায় কিনা। তা বেশ ভালো বলেছ। যাও দেখি, চুলের গোছাটা একবার এদিকে নিয়ে এসো দেখি, বাজারে এটার দাম কেমন হয়।
খবরদার, খবরদার বলছি, একদম আমার গায়ে হাত দিবি না। তুই জানিস আমি কে? আমি রাজকুমারী চন্দ্রময়ী তারা। আমার গায়ে হাত দিলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। এ কি, এর চুলের গোছাটা দেখি মানুষের মতো কথা বলছে। কি অদ্ভুত ব্যাপার রে বাবা, এমন আশ্চর্য কাণ্ড তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের মতোই কথা বলতে পারি, আর আমার অনেক ক্ষমতা। আমি চাইলেই অনেক কিছু করতে পারি। যা, এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও। আচ্ছা, তুমি যে বললে তুমি রাজকুমারীর চুল, তাহলে নদীতে ভেসে ভেসে কি করে এলে বলো তো? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর তা তুই জেনে কি করবি? আমি কি করে এখানে এলাম তা জেনে তোমার কোনো লাভ নেই। আরে না না, রাগ করছো কেন? তুমি দেখতে কত সুন্দর, আর তাই তো জানতে আগ্রহ হলো। এখন থেকে আমাকে বিক্রির চিন্তা একদম বাদ দে, আর নিয়মিত আমাকে পরিষ্কার করবি, আমাকে রোদে শুকিয়ে যত্ন করবি। সময় মতো আমি এখান থেকে ঠিকই চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রাগ করো না। আমি তোমার এই গোপন কথা কাউকে বলবো না, আর এখন থেকে তোমার নিয়মিত যত্ন নেব। আজ থেকে আমি এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ। জাদুরায়না, জানো, কিছুক্ষণের মধ্যে আমি আমার পুরনো চেহারা ফিরে পাবো। কিন্তু এ কি করে সম্ভব রাজকুমারী? তোমার চেহারা তো বিকৃত হয়ে গেছে। তাছাড়া তুমি তোমার চুলও হারিয়ে ফেলেছো। তোমার রূপ লাবণ্য আর কখনোই ফিরবে না। আমার এখন অনেক ক্ষমতা জাদুরায়না, আমি চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার সমস্ত সৌন্দর্য ফিরে পেতে চাই। আমাকে আমার সমস্ত সৌন্দর্য ফিরিয়ে দাও। সত্যি তো, সত্যি তো তুমি অনেক ক্ষমতাশালী হয়ে গেছো। দেখতে পাচ্ছি তুমি তোমার রূপ ফিরে পেয়েছো, কিন্তু এরপরও তো কিছু একটা কমতি আছে। তোমার মাথা টেকো, তোমার মাথায় কোনো চুল নেই। আমি কোনো জাদু বলে সেই চুল ফেরত চাই না জাদুরায়না। আমি নিজে যাব ওই উদয়গড় রাজ্যে, সেখানে আমি আমার শত্রুদের সাথে মোকাবেলা করে চুল ফিরিয়ে আনবো। বেশ বেশ, সেটাই ভালো। আজকেই তুমি রওনা হও সেই উদয়গড় রাজ্যে। কিন্তু তোমার বাবা মা কি রাজি হবে? হয়তো রাজি হবে না জাদুরায়না, কিন্তু তারা তো জানে না তাদের মেয়ের মধ্যে এখন এক অদ্ভুত শক্তি রয়েছে। সে চাইলে সবকিছু করতে পারে। কি ব্যাপার তারা? তোমাকে না বলেছি ঘর থেকে একদম বের হবে না? কোথায় যাচ্ছ তুমি? আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও বাবা। যে আমার সাথে এত বড় অন্যায় করেছে তাকে আমি কিছুতেই ছাড়তে পারি না। আমি যাচ্ছি রাজা বিক্রমাদিত্য এবং তার ছেলেকে শাস্তি দিতে। হা 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 হা। তুমি হয়তো ভুলে যাচ্ছ তারা, তুমি একজন সামান্য রাজকুমারী। তাছাড়া তোমার অবস্থাও এখন ভালো নয়। তুমি কখনোই ওই রাজ্যে গিয়ে কারো কিছু করতে পারবে না। তুমি জানো না বাবা, এখন আমার অনেক ক্ষমতা। আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তুমি যদি চাও তার প্রমাণ দেখাতে পারি। কি করতে চাইছো তুমি তারা? কিসের এত ক্ষমতা তোমার? আমার ক্ষমতার নমুনা তুমি দেখতে চেও না বাবা, তাহলে এর পরিণাম কখনোই ভালো হবে না। আমি চাইলে দিনকে রাত আর রাতকে দিন করতে পারি। আমি তোমাকে কিছুতেই এখন এই রাজ্য থেকে বের হতে দেব না। তোমাকে আমি প্রয়োজনে বন্দী করব। শোনো বাবা, যদি আমাকে জোর করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এমন একটা কিছু করব যাতে তোমার রাজ্যের চরম ক্ষতি হয়। তুমি আমার মুখে মুখে কথা বলছো তারা? কি করতে পারবে তুমি? আমিও দেখব তুমি কি করতে পারো। কে কোথায় আছো? এই রাজকুমারীকে এখনই বন্দী করো। এ কি হলো? এ কি দৃশ্য দেখছি আমি? চারদিকে এত অন্ধকার হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার ক্ষমতা দেখতে চেয়েছিলে বাবা, আর তাই তো আমি তোমাকে আমার ক্ষমতার সামান্য নমুনা দেখালাম। এ রাজ্যে টানা কিছুদিন অন্ধকার থাকবে। আমি না চাইলে কখনোই আকাশে সূর্যের দেখা পাওয়া যাবে না। না না, এ হতে পারে না।
তোমার মধ্যে নিশ্চয়ই খারাপ কিছু প্রবেশ করেছে, আর তাই তো তুমি এত শক্তিশালী হয়ে উঠেছো। আর হ্যাঁ বাবা, আমার মধ্যে কিছু একটা প্রবেশ করেছে, কিন্তু সেটা খারাপ কিছু নয়। আমার মধ্যে রয়েছে অনেকগুলো পরিশক্তি, যারা তাদের শক্তি আমাকে দান করেছে, আর এখন থেকে আমি যা ইচ্ছা তাই করব। তুমি এই রাজ্যের এত বড় ক্ষতি করতে পারো না তারা, এখনো সময় আছে, সবকিছু ঠিক করে দাও। তুমি আমার ক্ষমতাকে অস্বীকার করেছো বাবা, আমাকে বন্দি করতে চেয়েছো। যে পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাইবে না, সে পর্যন্ত আমি অন্ধকার দূর করব না। কি বলছো তুমি? আমি তোমার বাবা হই, এটা কি তুমি ভুলে যাচ্ছ? আর আমি তোমার কাছে ক্ষমা চাইবো? তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আর এখন থেকে তুমি এ রাজ্যের রাজা নয়, এ রাজ্যের রানী হলাম আমি। আমি নিজেকে এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এখন থেকে তুমি বিশ্রামে থাকবে, আর রাজ্য আমি পরিচালনা করব। তুমি কিন্তু ভুল করছো তারা, তুমি যেটা করছো এটাকে বিদ্রোহ করা বলে। ক্ষমা করে দাও বাবা, এছাড়া আমার আর কিছুই করার নেই। পাশের রাজ্যের রাজা বিক্রমাদিত্য এবং তার ছেলেকে ধ্বংস করার জন্য আমাকে এ পথ অবলম্বন করতেই হবে। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর কতক্ষণ লাগবে? আমি আমার সন্তানের মুখ দেখতে চাই। এই তো আর কিছুক্ষণ, দাইমা ভিতরে গিয়েছে, সে নিশ্চয়ই তোমার সন্তানকে কোলে নিয়ে ফিরবে। মহারাজ, সুসংবাদ দেখুন, আপনার খুব সুন্দর একটা নাতনি হয়েছে। যেন আকাশের চাঁদ আমাদের এই রাজ্যে নেমে এসেছে। সত্যি সত্যি আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। দাই, দিন দিন আপনি আমার মেয়েকে আমার কোলে দিন। কে কোথায় আছো? সবাই শঙ্খধ্বনি বাজাও, মিষ্টি বিতরণ করো। আমার রাজ্যে নতুন অতিথি এসেছে, আমার পুত্র কন্যা সন্তান লাভ করেছে। আমার সবকিছু শেষ করে তোমরা সবাই এখানে খুব আনন্দ করছো, তাই না? আমাকে মিথ্যে বিয়ের নাটক করে আমার সবকিছু শেষ করে দিয়েছো। এ কি, তুমি এখানে কেন এসেছো? আর এখানে আসার সাহস তুমি কোথায় পেলে? আমাকে দেখে ভয় পেয়েছো নাকি? ভেবেছো যার এত বড় সর্বনাশ করেছো সে তোমাকে এত সহজে ছেড়ে দেবে, তাই না? কি করবে তুমি? যদি নিজের ভালো চাও এখনই আমার রাজ্য থেকে চলে যাও, তা না হলে তোমাকে আমরা জীবন্ত পুঁতে দেব। শোনো রাজকুমারী, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তুমি হয়তো ভুলে গেছো, এটা তোমার শত্রুর রাজ্য, এখানে থাকার কোনো অধিকার তোমার নেই। তোমরা আমার এত বড় সর্বনাশ করেছো, আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। তোমার কন্যা জন্ম নিয়েছে, আমি ওকে অভিশাপ দিচ্ছি, 16 বছর বয়সেই তোমার কন্যা সন্তানের মৃত্যু ঘটবে। তোমার সন্তান এমন মরণ ঘুম ঘুমাবে আর কোনোদিন সে সজাগ হবে না। ওই যে কথায় বলে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তোমার অভিশাপে আমাদের কিছুই হবে না, কারণ তোমার কোনো ক্ষমতা নেই। শুধু তোমার সন্তান নয়, আমি তোমাদের রাজ্যে অভিশাপ দিচ্ছি। আগামীকাল থেকে এই রাজ্যে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হবে, সব ফসল নষ্ট হয়ে যাবে এবং তোমরা সবাই ধ্বংস হবে। দেখলে তো কত ক্ষমতাশালী আমি? আমার অভিশাপ কি করে সত্যি হলো? এখন দেখবে ধ্বংসযজ্ঞ কাকে বলে। দয়া করে তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, আমার মেয়েটাকে মুক্তি দাও। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু আমার মেয়েটার তো কোনো দোষ নেই। অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তোমার মেয়ে আজকে থেকে অভিশপ্ত।
সেই রাজ্যে যতদিন থাকবে এরকম বৃষ্টিপাত চলতেই থাকবে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। রাজকুমারী, রাজকুমারী, তুমি যেও না, দয়া করে এই অভিশাপ তুলে নিয়ে যাও। তোমরা কি আমার সেই সোনালী চুল ফেরত দিতে পারবে, ফিরিয়ে দিতে পারবে আমার হারিয়ে যাওয়া সেই সৌন্দর্য? তাহলে কি করে আমি আমার অভিশাপ ফিরিয়ে নেই বলো তো? ভুল হয়ে গেছে, বড্ড বড় ভুল হয়ে গেছে আমাদের। ভুল যখন একবার করেছো তার মাসুল তোমাদের দিতেই হবে। এখন আমি চলে যাচ্ছি। মা, মা, তুই এসেছিস। আমরা রাজ্যের সবাই তোর জন্য অপেক্ষা করছি। কেন বাবা, তোমরা কেন আমার জন্য অপেক্ষা করছো? আমি তো অভিশপ্ত, তোমরা তো কেউ আমাকে চাও না। না না মা, তুই আমাকে ভুল বুঝিস না। তুই দয়া করে এই অন্ধকার সরিয়ে নে। রাজ্যের ফসল উৎপাদন হচ্ছে, এরকম চললে সাধারণ মানুষ যে না খেয়ে মরবে। ঠিক আছে, আমি আমার অভিশাপ ফিরিয়ে নেব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে এই রাজ্যের মহারানী হিসেবে ঘোষণা করবে আর রাজ্যের সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আগামীকাল আমি তোর রাজ্য অভিষেকের ব্যবস্থা করছি। ঠিক আছে, সূর্যদেব, আপনি আপনার আলো দিয়ে আমাদের রাজ্যকে আলোকিত করুন, এই অন্ধকার দূর করে দিন। আপনি এই রাজ্যের অধিপতি, দয়া করে আপনার এই অভিশপ্ত নাতনিকে এখান থেকে সরিয়ে দিন। এত বড় সাহস! একজন সামান্য প্রজা হয়ে তুমি কিনা আমার নাতনির ব্যাপারে কথা বলতে এসেছো? কে কোথায় আছো? এই বিদ্রোহী প্রজাকে এখনই বন্দী করো। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে আমাদের রাজ্য তলিয়ে গেছে। আপনার কন্যাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিন, তা না হলে এই বৃষ্টিপাত কখনোই কমবে না। আমি আমার কন্যা সন্তানকে কোথাও পাঠাতে পারবো না। আমি ওর বাবা, আমি আমার মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি আপনাকে যা বলার তা তো বলেই গেলাম মহারাজ। এবার সিদ্ধান্ত আপনার। আপনি যদি এই ব্যবস্থা না করেন তাহলে সমস্ত প্রজারাই রাজ্যে বিদ্রোহ ঘোষণা করবে, আপনি ক্ষমতাচ্যুত হবেন। বাবা কোমল, আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুই তোর কন্যাকে নদীতে ভাসিয়ে দে। ও বাবা, সত্যি আমার সন্তান কি অভিশপ্ত? বাবা হয়ে আমি কি করে আমার সন্তানকে পানিতে ভাসিয়ে দেব বাবা? মহারাজ, যা করার তাড়াতাড়ি করুন, তা না হলে বড্ড দেরি হয়ে যাবে। এই রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার আগেই সব ব্যবস্থা করুন। না না, এত সহজে আমি হার মেনে নেব না। আমি আমার মেয়েকে নিয়ে এই রাজ্যের সবচেয়ে বড় সন্ন্যাসীর কাছে যাব। সন্ন্যাসী নিশ্চয়ই এর কোনো সমাধান দিতে পারবে।